মর্নিং, নমস্কার নমস্কার। আমি কমল অধিকারী। আজকে যে প্রেজেন্টেশনটা দেখাবো সেটা হচ্ছে দুটো তেলের মধ্যে। লাইট হাউস কুকিং অয়েল, রাইস ব্র্যান অয়েল, এটা এদিকে রাখলাম। আর এইটা খুব নামি কোম্পানি ফরচুনের কুকিং অয়েল। ওকে, দুটো তেলের মধ্যে কী গুণাগুণ আছে সে দুটো দেখাবো। প্রথমে দুটো গ্লাসের মধ্যে অল্প করে জল নিলাম। দুটো গ্লাসের মধ্যে আমরা জানি যে তেল জলের সাথে মেশে না। আর যে তেল জলের সাথে মেশে না, তেলের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেগুলো বালির বাবল আকারে জলের মধ্যে ঘুরপাক খায়। আমাদের রক্তর মধ্যে যদি তেল যায়, সেই তেল যদি না মেশে, তাহলে সেই তেল মধ্যে যেটা থাকে ট্রান্সফ্যাটি অ্যাসিড বাবল আকারে ঘোরে এবং সেইটা রক্তের সাথে মিশতে পারে না বলে আমাদের ভেতরে রক্ত নালীর মধ্যে আটকে থাকে। আর সেখান থেকেই শুরু হয় আমাদের রক্তটা ঠিকই চ্যাটচ্যাটে এবং ঘনত্ব বাড়া, যার ফলে আমাদের কোলেস্টেরল জমে, আস্তে আস্তে প্রেশার বাড়ে, আমরা অসুস্থ হয়ে পড়ি। তো এবারে দেখা যাক কোন তেলটা আমাদের রক্তের সাথে মেশে আর কোনটা মেশে না। এই রাইস ব্রান অয়েল আমি ব্যবহার করি, আমার আলাদা করে বোতলের মধ্যে রাখা আছে। আর এই তেল আমি জাস্ট এখানে দেখানোর জন্য আজকে নিয়ে এলাম বাজার থেকে। তো দুটোর মধ্যেই আমি মেশাবো অল্প করে দুটো তেল। আগে প্রথমে এইদিকে আমি এই তেলটা দিলাম, ফরচুনের তেল, জলের মধ্যে দিলাম, দিয়ে নাড়ব। আর এর মধ্যে আমি অল্প করে এই তেলটা ঢালবো, অল্প করে সামান্য ঢালবো, যেহেতু এই ছিপিটা সহজে অল্প করে পড়তে পারে, বন্ধ করে নিচ্ছি। দিলাম এবং দিলাম, দুটোকেই নাড়বো। এটা আরেকটু তেল দিতে পারলে অসুবিধা নেই। দিলাম, এটা নাড়ছি, এটাও নাড়লাম। এবার লক্ষ্য করে দেখুন এই তেলের মধ্যে, জলের মধ্যে তেলটা কিরম ভাসছে, পুরোটা গলেনি। যেটা জলটা কিন্তু রক্তের সাথে মিশে যায়, রক্তটা জলের মতনই পাতলা তরল, এবং তার মধ্যে যদি সলেবল না হয় যে কোনো জিনিস, সেটা রক্তের মধ্যে সেটা ভেসে বেড়াবে। আর এই তেলটা দেখুন জলের সাথে মিশে গেছে, বুঝতে পারছি। এই যে চামচের মধ্যে তেল লেগে যায়, জলের মধ্যে নামলেও সে তেলটা বেরোচ্ছে না, তেলটা লেগে যায় চামচের মধ্যে। আর এই চামচটার মধ্যে দেখুন পরিষ্কার, কোনো তেল লেগে নেই। অতএব আমরা যদি এই তেল খাওয়া শুরু করি, রক্তের সাথে মিশবে, রক্তে কোনো রকম কোলেস্টেরল পড়বে না, কোনো রকম রক্তটা ঠিকই চ্যাটচ্যাটে হবে না, এবং রক্ত ঠিক মতন স্মুথলি শরীরের মধ্যে চলাচল করতে পারবে। আমাদের কোনো রকম অসুস্থতার মধ্যে আমরা থাকবো না। আর যদি এই তেলটা বরাবর খাই, একদিন আমাদের শরীরে সমস্যা আসবে, প্রেশার বাড়বে, এবং তাতে আমাদের ওষুধ খেয়ে আমাদের সেই প্রেশারটা কন্ট্রোল করতে হবে। ওষুধ কি কাজ করে? ওষুধ কাজ করে কিন্তু রক্তটাকে পাতলা করার জন্য কাজ করে, ভেতরে কোলেস্টেরলটা বার করে না। আর এই তেল কিন্তু কোলেস্টেরলটাকে হতেই দেয় না, বুঝতে পারলাম। এবার আপনারা সিদ্ধান্ত নিন বাজার থেকে কোন তেল নেবেন। যদিও এই তেল বাজারে পাবেন না, শুধুমাত্র এই কোম্পানির কাছ থেকে সরাসরি পাবেন এবং অনেক ডিসকাউন্টেড রেটে পাবেন। আর এই তেলটা বাজার থেকে পাওয়া যায়, আপনারা কিনে থাকেন, খেয়ে থাকেন, সিদ্ধান্ত আপনাদের। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন সকলে। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন
তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।